অনেক ফ্রিল্যান্সার আছে যারা বেশিরভাগ সময় আমাকে বলে যে ভাই আমি তো স্কিলটা শিখতেছি, আমি কোর্সও করলাম, আমি কিভাবে বুঝবো যে আমি ক্লায়েন্টের জন্য রেডি এবং ক্লায়েন্টের প্রজেক্ট করার জন্য আমি রেডি। এইটা আপনি আপনার কাজকে কিভাবে যাচাই বাছাই করবেন বা কিভাবে শিওর হবেন যে পর্যায়ে এখন আমি আসি এই পর্যায়ে থাকলে আমি ক্লায়েন্টের যে কোনো কাজ করতে পারবো বা যদি কোনো প্রবলেম হয় সেটাও হোপফুলি সলভ করতে পারবো। সো এই জিনিসটা নিয়ে অনেক সময় অনেক মানুষ কনফিউশনে থাকে এবং আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের বলবো যে কিভাবে বুঝবেন যে আপনার যে কাজটা সেটা ক্লায়েন্টের জন্য রেডি হয়েছে বা আপনার যে পোর্টফোলিওটা সেটা ক্লায়েন্টকে দেওয়ার যোগ্য। এখন আপনাকে আমি বললাম যে আপনি পোর্টফোলিও বানিয়ে ক্লায়েন্টকে শো করবেন, এখন শুধুমাত্র পোর্টফোলিও বানালেই হবে না, এমনও আপনার পোর্টফোলিও থাকতে পারে যেটা ক্লায়েন্ট দেখলে আপনাকে হায়ারই করবে না, হয়তোবা পোর্টফোলিও না দেখলে আপনার হায়ারের চান্স থাকতো, পোর্টফোলিও দেখার পর আর হায়ারের চান্স থাকবে না, কারণ আপনার যদি কাজটা ভালো না হয় তখন আপনি সেটা শো করলেন ক্লায়েন্টকে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না। সো এটাও জরুরি যে আমার কাজটা ভালো হচ্ছে কিনা, প্রপার হচ্ছে কিনা, ক্লায়েন্টের যোগ্য কিনা, তো এটাও আমার বুঝতে হবে। যদি এটা আমি না বুঝে ক্লায়েন্টকে শো করি বা ক্লায়েন্টের কাজ করতে যাই তখন কিন্তু হয়তোবা আমি একটা ব্যাড ফিডব্যাক পেয়ে যাব, বাট আমি হয়তোবা ওই কাজটাই পাবো না কখনো। সো 5টা ওয়ে বলবো যে ওয়ের মাধ্যমে আপনি বুঝবেন আপনার যে কাজটা সেটা ক্লায়েন্টের করার যোগ্য বা ক্লায়েন্টকে দেখানোর যোগ্য, এবং দেন আপনি ওই অনুযায়ী আপনার যে কাজটা সেটা আপনি যাচাই বাছাই করবেন এবং ওই অনুযায়ী আপনি আপনার পোর্টফোলিওটা বানাবেন। সেটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে উপায়টা সেটা হলো ক্লায়েন্ট ভিউ টেস্ট। আপনার কাজটা আপনার নিজেরই টেস্ট করতে হবে অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে। এখন আপনি যদি আপনার নিজের ডেভেলপার হিসেবে চিন্তা করেন বা ডিজাইন হিসেবে চিন্তা করেন যে এই কাজটা কেমন হয়েছে, আপনার মনে হবে ইনিশিয়াল পর্যায়ে এটা খুবই আমি ভালো ডিজাইন করছি, বাট আপনার অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে চিন্তা করতে হবে নিজেকে এবং নিজের কাজটা দেখে বুঝতে হবে যে এই যে কাজটা ও করছে এটা আমার পার্সোনালি ভালো লাগতেছে কিনা, এবং যদি ভালো লেগে থাকে তাহলে সেগুলোর কারণ কি, আর যদি খারাপ লাগার কোনো কারণ থাকে সেগুলো কি কি, এগুলো আপনার ফাইন্ড আউট করতে হবে। এখন এটা করার জন্য অবশ্যই আপনার অনেক রিসার্চ করে দেখতে হবে যে একটা ওয়েবসাইট যদি আপনি বানান ক্লায়েন্টের জন্য বা নিজে একটা পোর্টফোলিও বানাইলেন, সেটা স্পিডটা কেমন, এখানে মোবাইল অপটিমাইজেশন কিরকম হচ্ছে, ট্যাবলেট অপটিমাইজেশন কিরকম হচ্ছে, ডেস্কটপে ভালো লাগতেছে কিনা, মার্জিন প্যাডিং ঠিক আছে কিনা, এইরকম আপনার প্রতিটা জিনিস নিজেরই টেস্ট করতে হবে অ্যাজ এ ক্লায়েন্ট। তো এইটা যখন আপনি প্রপারলি করতে পারবেন তখন কিন্তু আপনার ইনিশিয়াল পর্যায়ে একটা আইডিয়া হয়ে যাবে যে এই কাজটা আমি ক্লায়েন্টকে শো করতে পারবো কিনা, এবং এইটা আপনার অনেস্টলি করতে হবে, এইটা আপনার বায়াসড হয়ে করলে হবে না। ইনিশিয়াল পর্যায়ে একটা ধারণা হয়ে যাবে যে এই কাজটা আমি ক্লায়েন্টকে দিতে পারবো কিনা। আর সেকেন্ড ব্যাপারটা হলো যে প্রফেশনাল ফিডব্যাক। এখন প্রফেশনাল ফিডব্যাকটা আপনি কিভাবে পাবেন? এখন আপনি তো একজন প্রফেশনাল না, কারণ আপনি কনফিউজ যে আমার কাজটা হয়েছে কি হয় না, আপনি শিওর না। তো এটার জন্য আপনার সবচেয়ে সহজ উপায় হলো যে যদি কোনো আপনি এক্সপার্ট কোনো পার্সন এই সেম রিলেটেড ফিল্ডে যদি আপনার চেনা পরিচিত থাকে, যেমন আমাদের কোর্সে যারা জয়েন হয় তারা কিন্তু আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে সেখানে তাদের পোর্টফোলিওটা শো করে, দেন আমি নিজেই রিভিউ করি, অথবা আমাদের যে লাইভ সাপোর্ট ক্লাস হয় সেখানে আমি নিজেই রিভিউ করে দিই যে কোন কোন জিনিসটা আপনার ঠিক হয়েছে বা কোনটা আরো ইমপ্রুভ করা যেত। এখন এরকম যদি আপনার পার্সন পরিচিত থাকে তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন, তাদেরকে শো করতে পারেন, অথবা যদি এরকম না থাকে তাহলে আপনার রিলেটেড যে গ্রুপগুলো আছে, ফেসবুকে অনেক গ্রুপ পাবেন আপনি যেটা আপনার কাজের রিলেটেড, সেই সব গ্রুপে অ্যাড হয়ে আপনি সরাসরি আপনার কাজের স্ক্রিনশট বা কাজের কোনো একটা স্যাম্পল সেখানে পোস্ট করে আপনি বলতে পারেন যে যারা প্রফেশনাল এডিটর আছে বা যারা প্রফেশনাল ডিজাইনার ডেভেলপার আছে তাদের ফিডব্যাকটা দেন। সো তারাই দেখবেন আপনার যদি কোনো ভুল থাকে বা আপনার যদি আরো ইমপ্রুভমেন্ট থাকে সেটা তারা বলে দিবে, এবং এইটা যখন আপনি করবেন তখন দেখবেন আপনার কাজের মানটা আরো অনেক বেড়ে যাবে। এবং শুধু কাজের মান না, আপনার একটা ভালো নেটওয়ার্কিং তৈরি হবে, এই নেটওয়ার্কিং কে কাজে লাগিয়ে ফিউচারে আপনি অনেক কাজও পেতে পারেন এবং অনেক বেনিফিট হইতে পারে আপনার। তো নেটওয়ার্কিং প্লাস হলো মানুষের সাথে আপনার একটা কমিউনিকেশন হওয়া বা এক্সপার্টদের ফিডব্যাক নেওয়া, এই প্রতিটা জিনিসই কিন্তু এই কাজের মাধ্যমে হচ্ছে। এই জিনিসটা আমরা অনেকেই করি না, আমাদের মনে হয় যে আমাদের অনেক প্রেস্টিজ ইস্যু হবে, আমাদের কাজ শো করবো না, আমি একটু কোথাও কোনো কিছু শো করবো না, আমি নিজে নিজে করব। এইটা করলে এখন লাভ নেই, আপনার নেটওয়ার্কিংও করতে হবে। সো নেটওয়ার্কিং এর জন্য এইটা খুবই জরুরি, এবং আপনি যদি প্রফেশনাল ফিডব্যাক চান তাহলে এটা দিয়ে হয়ে যাবে। সো একসাথে দুইটাই হবে। আর শুধুমাত্র ফেসবুক গ্রুপ না, আপনি চাইলে লিঙ্কডইনেও আপনার কাজের স্যাম্পলটা প্রকাশ করে সেখানে আপনি কাউকে মেনশন দিতে পারেন বা কোনো একটা গ্রুপে আপনি সেই কাজটা শো করতে পারেন, দেন আপনি কিন্তু ফিডব্যাক তাদের কাছ থেকে চাইতে পারেন। তো তাদের ফিডব্যাকটা আপনার খুবই ইম্পর্টেন্ট, এবং তাদের যদি ভালো ফিডব্যাক আপনি পেয়ে যান তখনই বুঝবেন যে এই কাজটা আপনি ক্লায়েন্টের জন্য করতে পারবেন বা তাকে শো করতে পারবেন। আর তারপরের ব্যাপারটা হলো যে ইউজার এক্সপিরিয়েন্স। এখন ইউজার এক্সপিরিয়েন্সটাও খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, এখন এই ওয়েবসাইটটা আপনার মোবাইলে কিরকম কাজ করতেছে, ট্যাবলেটে কিরকম কাজ করতেছে, আর এইটার নেভিগেশন ঠিকমতো কাজ করতেছে কিনা, এইটার যতগুলো বাটন আছে, লিঙ্ক আছে, সেগুলো প্রপারলি যাচ্ছে কিনা, এই বিষয়গুলো ভালো করে আগে নিজে রিসার্চ করবেন। প্রতিটা বাটন আপনি ক্লিক করবেন, প্রতিটা জায়গায় আপনি যাবেন, দেন আপনি দেখবেন। এবং ইউজার এক্সপিরিয়েন্স যদি দেখেন যে না সবকিছু ঠিক আছে, তাহলে বুঝবেন যে এটা আপনি ক্লায়েন্টকে দিলেও সেও যখন চেক করবে তখন আপনার পোর্টফোলিও
পোর্টফোলিওটা তার ভালো লাগবে, দ্যাটস ওয়াই আপনাকে নক দিবে। সো আপনার এই পোর্টফোলিওটা কাজের যোগ্য কিনা এটার জন্য অবশ্যই আপনার ইউজার এক্সপিরিয়েন্স করানো উচিত এবং এটা নিজ থেকে করানো উচিত, এবং অন্য কাউকে যদি করাতে চান সেটাও আপনি পারেন, সমস্যা নাই। কারণ একটা ওয়েবসাইটের কালার ঠিক আছে কিনা, ফিনিশিং ঠিক আছে কিনা, এটা টেক্সট ঠিক আছে কিনা, এই সব বিষয়গুলো আপনার নিজেরই দেখতে হবে এক এক করে, তাহলে আপনি আইডিয়া হয়ে যাবে। এবং আপনি যখন ইন দ্য ফিউচার যত প্রজেক্ট করবেন তখন এই ভুলগুলো থেকেই কিন্তু আপনি শিক্ষা নিয়ে আরো বেটার একটা ওয়েবসাইট বা বেটার একটা আপনি পোর্টফোলিও বানাতে পারবেন। তার একটা ব্যাপার হলো যে আপনার মার্কেটে যারা কম্পিটিটর আছে তাদের থেকে আপনি আইডিয়া নিতে পারেন বা তাদের কাজের সাথে আপনার কাজের কম্পেয়ার করতে পারেন। এখন আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরে আরো অনেক মানুষ আছে যারা কাজ করতেছে, তারা পোর্টফোলিও শো করে, তাদের লিঙ্কডইনে শো করে বা ফেসবুক গ্রুপে শো করে, তাদের কাছ থেকে আপনি দেখতে পারেন এবং তাদের কাছ থেকে আপনি কিন্তু কম্পেয়ার করতে পারেন। তো তাদের যে কাজটা সেটা কিন্তু আপনার কাজের সাথে কম্পেয়ার করতে পারেন, যে তাদের কাছ থেকে আমার কাজটা কতটুকু ভালো হচ্ছে বা কতটুকু খারাপ হচ্ছে, কতটা ইমপ্রুভ করা যায়। সো এই টাইপের আপনার যারা কম্পিটিটর আছে, এটা হইতে পারে ফাইবারে, আপওয়ার্কে, লিঙ্কডইনে, সো তাদেরকে দেখে তাদেরকে ফলো করতে পারেন, তাদের থেকে কতটা বেটার করা যায় বা তাদের থেকে কতটা আপনি মানে ভালো করতেছেন নাকি খারাপ করতেছেন, এই ব্যাপারটা আপনার কম্পেয়ার করে আপনারটাও ইমপ্রুভ করতে হবে। এবং যখন আপনি করতে পারবেন এবং আপনার মনে হবে যে তারা যেরকম কাজ করতেছে আমিও এরকম কাজ করতে পারি, দেন আপনার মনে হবে যে এই কাজটা আমি ক্লায়েন্টের জন্য দিতে পারবো বা ক্লায়েন্টের জন্য আমি উপযুক্ত হয়েছি। এখন এই ওয়েতে আপনার যে কাজটা সেটা আপনি মাপদণ্ড ঠিক করতে পারেন বা কাজের মান কিরকম বা এটা কিরকম হয়েছে বা কিরকম হওয়া উচিত, এই বিষয়গুলো আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এবং অনেকেই ভাবে যে আমার কাজ হইলেই হবে, আমার পোর্টফোলিও আমি 10টা ওয়েবসাইট বানাইলাম, কোনো রকম বানাইলাম, মার্কেট প্লেসে নেমে গেলাম, শো করলাম ক্লায়েন্টকে, তাইলে সে আমাকে হায়ার করবে। ব্যাপারটা কিন্তু এরকম না। আমার কভার লেটারে আমার যে পোর্টফোলিও গুলো থাকে, আমার নিজের যে ওয়েবসাইটটা সেটাও আমি সেন্ড করি এবং সেটা দেখার পরে ক্লায়েন্ট কিন্তু কনভিন্স হয়ে যায় যে না, এই ওয়েবসাইটটা ভালো লাগছে বা এটা খুবই একটা প্রফেশনাল ওয়েবসাইট, এইটা দেখে আমাকে ক্লায়েন্ট কাজ দেয়। এখন আমি টপ রেটেড, আমারও কাজ দেখে সে আমাকে ক্লায়েন্ট কাজ দিতেছে এবং আপনি তো একজন বিগিনার, তো আপনার কাজটা যদি ভালো না হয়, আপনার শুধুমাত্র পোর্টফোলিও হলে হবে না। তো অনেকেই ভাবে যে ভাই তো বলছে যে পোর্টফোলিও হলেই আমরা কাজ পাবো, এটা কিন্তু না। আপনার পোর্টফোলিও যদি ভালো না হয় তাহলে আপনি যদি এখানে 50টাও যদি পোর্টফোলিও রেডি করেন এবং সেটা ক্লায়েন্টকে শো করেন, কোনো লাভ নাই। এবং আপনার যদি পোর্টফোলিও ভালো হয় এবং যদি 2টা ওয়েবসাইট আপনি শো করতে পারেন, 2টা ডিজাইনে শো করতে পারেন, তাহলে আপনি কাজ পেতে পারেন। সো এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে পোর্টফোলিও আমার বেস্ট হইতে হবে যেটা আমি ক্লায়েন্টকে শো করব। তো এই জিনিসগুলো আপনি ভালো করে রিসার্চ করবেন এবং ঘেটে দেখবেন, নিজের মতো করে এটা যে প্রপার একটা এক্সপেরিয়েন্স করবেন, তারপরেই আপনার মনে হবে যে এই কাজটা আমি ক্লায়েন্টকে দিতে পারবো কি পারবো না। সো এইভাবে শুরুতে নিজে এক্সপেরিয়েন্স করবেন এবং নিজেই নিজেকে কোশ্চেন করবেন যে এটা আমি দিতে পারবো কিনা। যদি আপনার এমন হয় যে না, এখন আমার অনেক ইমপ্রুভ হয়েছে, আমার এই কাজটা দেয়া যাবে, খুবই ভালো কাজ হয়েছে, তখনই আপনি ক্লায়েন্টকে এটা শো করবেন। আদারওয়াইজ দরকার পড়লে কোনো পোর্টফোলিও শো করেন না, ক্লায়েন্টকে পোর্টফোলিও ছাড়া কনভিন্স করেন, তাহলে আপনি কাজ পেতে পারেন। বাট আপনার পোর্টফোলিও দেখার পর সে আপনাকে কাজ নাও দিতে পারে। ফ্রিল্যান্সিং কিন্তু কোনো একটা স্কিল গেম না যে আপনার স্কিল হলেই হবে। আপনার একটা প্রফেশনালিজমও থাকতে হবে যে আমার এই কাজটা প্রফেশনাল হচ্ছে কিনা, আমার এই কাজটা ঠিক হচ্ছে কিনা, আমার কমিউনিকেশনটা ঠিক হচ্ছে কিনা, এই প্রতিটা ব্যাপারে আপনার খেয়াল রাখতে হবে। এবং আপনার যদি কমিউনিকেশনে ঘাটতি থাকে তাহলে আমাদের একটা বই বেরোয়েছে, দ্য ডলার কনভারসেশন। সো এইটা আপনারা চেক আউট করতে পারেন রকমারি থেকে। এবং এই বইয়ের ভিতরে কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন বা কিভাবে ক্লায়েন্ট কনভিন্স করবেন, এই প্রপার গাইডলাইন পেয়ে যাবেন। এবং এক্স্যাক্টলি ইংরেজিতে কিভাবে কমিউনিকেশন করবেন এই পুরাটা এই বইয়ের ভিতরে দেওয়া আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করতে পারেন। এবং আপনারা এক্স্যাক্টলি এইসব ওয়ে যদি মেনটেন করেন তাহলে আপনার কাজের যে মান সেটা আপনি নিজেই যাচাই বাছাই করতে পারবেন এবং আপনি সেখান থেকে একটা ভালো পোর্টফোলিও বানিয়ে আপনি ক্লায়েন্টকে শো করলে আপনার হায়ার হওয়ার চান্স অনেক বেড়ে যাবে।